হ্যালো বন্ধুরা, দেখো সানডে মানেই সানডে স্পেশাল মটন কষা। এই যে প্রথমে মটনগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। আর মটন করতে যা যা লাগবে, পেঁয়াজ কেটে নিয়েছি, আলুটা ভেজে নিয়েছি, আর টমেটো পেস্ট করে নিয়েছি, তার সঙ্গে কাঁচা লঙ্কা, আদা, রসুনটাও পেস্ট করে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে দুটো তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নিলাম। বেশ একটু ভাজা ভাজা গন্ধ বেরোলে পেঁয়াজগুলো ছেড়ে দিলাম। আমি খুব সাধারণভাবে করব আজকে মটন কষাটা। তোমরা কে কীভাবে করে জানে না, দেখো আমি কিভাবে করেছি। পেঁয়াজগুলো বেশ লালচে করে ভেজে নেব। পেঁয়াজ আস্তে আস্তে ভাজা হয়ে গেলে তারপর আমি যে পেস্ট করে রেখেছিলাম মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। তার মধ্যে আমি মটনটাকে ম্যারিনেট করে রেখেছি। দেখো ওপর দিয়ে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এইবার আমি তোমার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা পেস্ট আর আদা রসুন। এটা একটুখানি তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। তারপরে টমেটো পেস্টটা দিয়ে দেবো। এবার খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে, মানে একটু ভাজা ভাজা হয়ে গেলে যাতে কাঁচা গন্ধটা চলে যায়, তারপর একে একে আমি নুন দেব, হলুদ দেব, আর একটু কালার আসার জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। যেহেতু পুরো রান্নাটা কাঁচা লঙ্কাতেই করেছি, একদম মটনটা তো আর লাল লাল না হলে বেশ খেতে ভালো লাগে না, দেখতে ভালো লাগে না, সেই জন্য একটু কালার আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে মশলা কষিয়ে মটনটাকে দিয়ে দিলাম কড়াইতে। এবার আস্তে আস্তে কষাতে থাকবো। সামান্য একটু ঢাকা দিয়েছিলাম, মটনের ভেতরে যে জলটা ছিল সেটা বেরিয়েছে। এবার আমি খুব ভালো করে কষাবো। খুব ভালো করে কড়াইতে কষিয়ে নিয়ে আমি একটু ভালো করে যতক্ষণ পর্যন্ত তেল না ছাড়বে ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখো এবার আমি তেলটাও খুব সামান্য দিয়েছি মটনে। এইবার আমি এটা কুকারের ভেতরে নিয়ে নিচ্ছি। কুকারে পুরোটাই কড়াই থেকে তুলে নিলাম। এবার আমি কুকারের ঢাকনাটা বন্ধ করে গ্যাসে বসিয়ে ঠিক 2টো সিটি দিয়ে নেব। 2টো সিটি দেওয়ার পরে আমি এবার কুকারের ঢাকনাটা খুলে আলুগুলো দিয়ে নিলাম। সে ভেজে রেখেছিলাম আলুগুলো, আর তার সঙ্গে একটু গরম মশলা দিয়ে দেব। গরম মশলা দেয়া হলে আমি এবার আবার ঢাকনা লাগিয়ে আবার একটা সিটি মেরে বেশ কিছুক্ষণ দমে রেখে দেব। এইবার আমার হয়ে গেছে মটন। ঢাকনা খুলে দেখো সবাই, এই আমার একদম সিম্পল মটন কষা। টাটা, পরের ভিডিওতে আবার আসবো।